একটু ফ্রিলি ভাবে বের হইতে পারলাম। মোটামুটি সবাই জানতে শুরু করলো যে অনেক মানুষ আসলে মারা গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে মোটামুটি অনেক দিন পরে মানে বের তো হয়েছি, বাট একটু ফ্রিলি ভাবে বের হইতে পারলাম। কালকে ধরতে গেলে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। একটা জিনিস আমরা শিখলাম যে ছাত্ররা, একটা ছাত্র সমাজ যদি কোনো কিছু চায় সেটা তারা হাসিল করে নিতে পারে। আজকে বাসা থেকে বের হইলাম, বাইকের একটু কিছু কাজ আছে। এই পাশের হ্যান্ডেল মনে হয় একটু বাঁকা হয়ে গেছে, তারপরে ডান পাশের সামনের ইন্ডিকেটর জ্বলতেছে না। এগুলা একটু সব কিছু ঠিকঠাক করতে হবে। আগে একটা ইন্ডিকেটর লাইট কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে এগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে। তো যেই ইয়েতে ছিলাম, টপিকে ছিলাম, সেটা হচ্ছে ছাত্র ছাত্ররা চাইলে আসলে কি না করতে পারে, এটা পুরো একটা জাতি দেখলো। প্রথমে এই আন্দোলনটা একটা কোঠা আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু এত পরিমাণে ছাত্র ছাত্রী মারা গেছে, তারপরে নেট বন্ধ ছিল, এই সব কিছুর কারণে আমরা কোনো কিছু জানতেও পারি নাই। তারপরে যখন নেটটা খুলে দেওয়া হলো, সবাই ভিপিএন ইউজ করে নেট চালানো শুরু করলো, ফেসবুক। তারপরে মোটামুটি সবাই জানতে শুরু করলো যে অনেক মানুষ আসলে মারা গেছে। তারপর থেকে ছাত্রদের সব দাবি ছেড়ে শুধু একটা দাবি ছিল, সেটা হচ্ছে এক দফা দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ। তো কালকে 5ই আগস্ট গেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ হয়ে গেছে। কিন্তু আসলে আমাদের ছাত্র সমাজ তো দেশটাকে ঠিক রাখার জন্য এই আন্দোলনটা বা এই দাবিগুলো করছিল। দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এই সব কিছুর ভরণ পোষণ করা আসলেই খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বাইক ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে আর মনে হয় না শ্যুট করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আছেন, প্লিজ কাইন্ডলি লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।